জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, কেন মুসলমানের প্রতি হও এত নিষ্ঠুর? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? এ মুসলমানেরা কারো ধর্মে আঘাত হানে না, তার মসজিদেতে হবে আজান, কেন তুমি করো মানা? মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান, কেন তুমি করো মানা? আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, এ মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাজাও, কখনো চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা এরা চুরি তো করে না, কেন? চুরি করা পাক কোরআনে মোদের আছে মানা। হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই মাটি হয়েছে খাঁটি। জাগো 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 রে আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? সম্মানিত বাবাজিরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে গজলটা লম্বা করছি না। সুবহানাল্লাহ। আঙ্গুরা বিবি মায়ের জন্য দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার মায়ের কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় দাও। আর একজন বেনামে 500 টাকা, আর একজন 200 টাকা। আচ্ছা, 2 ছেলের জন্য দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, কোরআন শরীফ একজন বোন আমার দিয়েছে একটা কোরআন শরীফ। ঠিক আছে বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আরেকজন বোন আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ গো তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। ভাই, আজকে যারা চুপ মেরে বসে আছেন, দিলখানা একটু নরম করে দিয়ে আপনার আল্লাহ বিবেক দিয়েছে। এই যে বাবাজি, চাচা আপনার মাজা লেগে গেল, হাজার দুয়ের এক্সপ্রেস হয়ে গেল বাবাজি, ইদিক উদিক আর তাকাবে না, ইদিক উদিক আর তাকাবে না বাবাজি, হাজার দুয়ের এক্সপ্রেস। ভাই আমার, এই মাহফিল থেকে উঠে দেখেন গা বাইরে কি অবস্থা। তারাও মুসলমানের ছেলে, মুসলমানের মসজিদ আজ বুলডোজার দিয়ে ভাঙে, আর আমরা এই নিয়ে মাতামাতি শুরু আছে দুনিয়া নিয়ে। বুকের তাজা রক্ত বাবাজি, এখন মরে যাব, গুলি করে দিবে এসে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি নাম বললেন এটা? সবিরুল ইসলাম দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব ভাই। একটা বার বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন তো,
সাবির শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো সাবির শেখের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। আর একজন বিটি আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি যেই দিকে ওয়াজে যাচ্ছি আল্লাহ আপনার বিবেক দিয়েছে, দিলটাকে একটু নরম করে, মনটাকে একটু নরম করে চিন্তা করে দেখেন, এই চোখ দুটো আল্লাহর দেওয়া দান, কথা ঠিক না বেঠিক? একজন মহিলা মা জননীর সন্তান ইন্তিকাল করেছে, আহারে মা, সেই মা দিয়েছে 500 টাকা, আল্লাহ তার সন্তানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আর একজন দিয়েছে 200 খান টাকা, আর একটা মা আমার দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি দিয়ে দেখ রে ভাই, তারপরে ইনশাআল্লাহ ওয়াজ করব। আর একজন বাবজি আমার মা জননীকে হারিয়েছে, 1.5 বছর 2 বছর হয়ে গেল, 500 টাকা দিয়েছে। আর একজন বিটি আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। ভাই যুবকের, আমার সোনা মানিকেরা, যুবকের কি হলো ভাই, মুতা চাপে গেছে তোমারা? বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো এখানে বসে আছে বাবাজি, আর এই যুবকেরা বাবাজি উঠে ছুটছে। এদের চাইতে মস্তান ছিল ফেরাউন, নমরুদ। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবাইয়া সাইজ করে দিয়েছে। এখন পর্যন্ত ভাই মাটিতেও খাই না, পোকাতেও ছই না, মশাতেও ছই না, মাটিতেও নেই না। বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ পাক বাবাজি আল্লাহ ওর মতন কসিমুদ্দি মার্কার সাথে যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহর একটা নিম্নমানের সৃষ্টি মশা, বাপ মশা পাঠিয়ে দিল। এই মশা আপনার দুনিয়াতে আসার পরে সাইজ করতে 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 বাবাজি একটা ন্যাংড়া অসুস্থ মশা, বুঝতে বুঝছেন? ওই অসুস্থ মশাটা বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য প্রধানমন্ত্রী আছে। মানে বাবাজি দেখবেন আমাদের সমাজে নেতাগুলা ঠিক বাড়িতে বসে থাকে, আর আপনি আমি বম মারামারি করে ভোটের টাইমে আপনার হয় আপনাকে মেরে ফেলি, না হলে আপনি আমাকে মেরে ফেলেন, এরকম তো হয় নাকি? হ্যাঁ, তো প্রধানমন্ত্রী যে লুকিয়েছে ও যাইয়া বাবাজি মশা আল্লাহর ইশারা যায় বসেছে, আর যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। এত বড় মস্তান তখন বলছে মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে ভাই অমনি ঠান্ডা হয়ে গেছে, বলছে এটি আমার ওষুধ। কি আর ওষুধ ভাই? জুতের বাড়ি, খুব সম্মানীয় জিনিস, তাই না? হ্যাঁ, সাদ্দাত বাদশা আল্লাহর সাথে মাস্তানি দেখালছিল, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জান্নাত ওকে নিজেকে দেখতে দেয় নাই। আজ আমাদের সমাজে কিছু টাকা হয়ে গেলে জালসা মাহফিলকে এরা বাবাজি কোন নজর দেখে, মুসলমানের ছেলে হয়ে নামে মুসলমান নাই। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন।
এরে আমার নবীর উম্মতের দল ফিরে এসো ভাই। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। ওরা যুবক ভাই, ওরা আমার কালেমার ভাই, আপনারা আমাকে পা দুখানা গায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন, দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের বাবা কসম কাটলেন। আমার আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ কোরআনে কসম করে বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে আমি আদর করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে আমাদের জবান দিয়ে আল্লাহ বলতে ভালো লাগে না, আজকে আমাদের জবান দিয়া সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া বাবাজি কোরআন দেখতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া মসজিদ দেখতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া দরবার শরীফ দেখতে ভালো লাগে না, আমাদের চোখ দিয়া মাজার শরীফ দেখতে ভালো লাগে না। এর মুসলমান, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, আমি যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, এমন কোন ডাক্তার ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা, তুই যেই জবান দিয়া তোর মা জননীকে ডাক দিস, যেই জবান দিয়া কথা বলিস রে বান্দা, আমি আল্লাহ যদি ওই জবানটাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান থেকে কথা বের করে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে বান্দারে, ফিরে আয় তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভাইয়েরা আমার, সোনা মানিকেরা, এ যুবকেরা, কিসের মাস্তানি করো রে ভাই, কিসের বাহাদুরি করো? তোমার মতন কত যুবক ছেলে হসপিটালে বাবা মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। আজকে বাবাজি তোমার শরীরটা ঠিক আছে, আমার আল্লাহ তোমার শরীরটাকে ঠিক রেখেছে, মাস্তানি দেখাও, মাস্তানি দেখায়ও না ভাই। ফিরে এসো, দিলখানা নরম করে দিয়ে তওবা করে নিজের চোখটাকে নিম্নগামী করে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ গো, জীবনে যা গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। মানুষ ও আব্বা জান, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলছি না রে যুবক যে আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান, এটা বলছি না বাবা। আপনি যেখানে আছেন সেখানেই থাকেন বাবা। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মুসলমানের একটা গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা একটা
এটা মুসলমানের গৌরব। এটা মুসলমানের ছেলে বাবা বৈজ্ঞানিক হবে, এটা একটা মুসলমানদের গৌরব রে বাবা। আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, কিন্তু মুসলমান যুবক রে তুমি বেয়াদব হইও না রে বাবা। আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও। আমার আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরে, আজকে আমেরিকার একজন বাবাজি বিধর্মী কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দা 100। ওই কিতাবে 100 মনীষীর জীবনী লিখতে গিয়া, ওই কিতাবটার 100 মনীষীর জীবনী লিখতে গিয়া উনি বলছেন যে আমি 99 জনের জীবনে কলঙ্ক পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর নামটা বাবা 1 নম্বরে লিখায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আজকে সেই নবীর উম্মত আমরা গো। আমার নবীকে আমার আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা গো, আজকে আপনার জন্য রহমত হলো আমার নবী, নারীদের জন্য রহমত হলো আমার নবী। হে মুসলমান যুবক রে, আমার আদর্শ তো ভুল আছে রে বাবা, আমার আদর্শতে ভুল আছে। আপনার ইমাম সাহেবের আদর্শতে ভুল আছে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে, একজন বাবাজি মুহাদ্দিসের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু বাবা গো আমাদের যিনি নবী, ওই নবীর আদর্শতে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে 11,000 টাকা দিয়েছে। এদের ভিতরে কারো মা হারা, কারো বাবা হারা, কারো সন্তান হারা, এদের জন্য একটু দোয়া চেয়েছে। ইনশাআল্লাহ মাগো দোয়া করব, অবশ্যই দোয়া করব, দোয়া না করে নামবো না। মা জননী একটু আমাকে সবুর করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব আপনারা পেয়ে যাবেন। এক্ষুনি যে আমি নেমে যাচ্ছি এরকম না, অবশ্যই হাত উঠিয়ে আমরা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। সকলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই। আপনি কেমন ভাবে বাথরুমে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। যুবক, আপনি মুরব্বী বাবাজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। ইমামের সাথে মুসল্লিরা কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি সোনা মানিক আমার ভাই জানেরা, আর একজন ব্যক্তি দিয়েছে আপনার 800 খান টাকা। আল্লাহ গো তার 800 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, একজন দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তান তার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। বিবির সাথে স্বামী কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে আমার নবীজির আদর্শ নাই। এমন কি বাবাজি আমাদের মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে ভাই, কিন্তু দেখবেন আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান বাবা সেলুনে যায়। সেলুন বুঝেন আপনারা? নাপিতের ঘর। এই নাপিতের ঘরে যায় বাবাজি, নাপিতকে কি বলছেন? নাপিতকে বলছেন, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব মহান মনে করে। ম্যাডাম মডার্ন। আর মডার্ন গিরি শিখাবে তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখ। বলেন তো আপনি আমাকে যখন কবরে রেখে দিবে তো উপরে বাঁশ দেওয়া হয় না? বাঁশ আগে পচে না, আমার দেহ আগে পচবে?
এত মাস্তানি কিসের রে যুবক ভাইয়েরা? এ যুবক, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। ফিরে এসো, তোমার পা দুখানা আগায় দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই। এই দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমেনি রে ভাই। এই টুপি রাখা, টুপি পরার জন্য আমরা না খাইয়া মরি নাই। আমরা দাড়ি রেখেছি বলে মনে হয় আমাদেরকে কোনো মহিলা, কোনো বাপ মা বোধহয় আমাদেরকে কোনো বিবি টিভি আমাদের বোধহয় নাই নাকি গো? এই মৌলভী সাহেবের বোধহয় বিবি টিভি নাই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি, আমাদের বিবি তো আছেই আছি, কিন্তু আমাদের বিবিকে আমরাই দেখি, তোমার বিবিকে কিন্তু সবাই দেখে। আমার বিবিকে দেখার হক যেমনি ভাবে আমার, তোমার বিবিকে দেখার হক শুধু তোমার। আজকে বাবা মা খালারা গো, তোমাদের ভিতরে পর্দা নাই। মা জননীরা যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, অমনি ভাবে পর্দা করাটাও ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি, আমার যুবক ভাইয়েরা, গুনাহ নিয়ে কবরে যায়ও না রে ভাই। তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার মা মারা যাবে। আজকে বিষয়টা ভেবে দেখো যে অনেক এই জায়গাতে বসি আমি দেখিলাম যে সন্তানের জন্য দান পাঠিয়েছে এখানে। আপনারাও দেখলেন যে সন্তান কবরে চলে গেছে, আর সেই সন্তানের জন্য তার মা জননী 10 মাস পেটে ধরেছিল। আজ সেই সন্তানটা 10 মাস পেটে ধরার পরে প্রসাব করতে গিয়ে যে কত কষ্ট হয়েছিল। রক্ত যেমনি ভাবে পানি আপনি এক জায়গায় ঢেলে দিলে পানিটা যেমনি ভাবে গড়ে চলে যায়, অমনি ভাবে বাবাজি আমার মা জননীর আমাদেরকে প্রসাব করতে গিয়ে ওই রকম ভাবে ওই রক্ত গড়ে চলে যায় হসপিটালের জমিনে। একটা সন্তানের মা হতে গিয়ে ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মা আছে, মা জননী ভুলতে পারে নাই, সন্তানের জন্য দান করছে। মুসলমান যুবকরে আমার, ও কালেমার ভাইয়েরা, আপনার কেউ আপন না রে যুবক, আপনার কেউ আপন না। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি আল্লাহ তোকে জবান দিয়েছি রে বান্দা, বান্দা রে ওই জবান দিয়া যখন তোর মা জননীকে ডাকবি রে বান্দা, ওই জবান দিয়ে তোর মাকে যখন তুই ডাক দিস, তোর মার কলেজা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা ওই জবান দিয়া যখন তোর আব্বাকে ডাক দিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায়। বান্দা রে ওই জবানটা আমি আল্লাহর দান রে বান্দা, ওই জবান দিয়া তোর মা জননীকে হাজারো বার ডাক দে, তোর বাবাকে হাজারো বার ডাক দে, বাধা নাই রে বান্দা। কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোর উপরে রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজির আমার ভাই জানে রাগো, ওরে আমার নবীর আদর্শের উম্মতেরা, ফিরে আসেন বাবা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আল্লাহকে মানো না রে যুবক। তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিলা রে বাবা, মায়ের গর্ভে, তুমি বলছো রুজির মালিক আল্লাহ, আমিও বলি রুজির মালিক আল্লাহ, আর একজন আলেমও বলছে রুজির মালিক আল্লাহ। কিন্তু আমাদের মুখে এক কথা, কাজে কিন্তু আর এক দেখা যায়। একটা মানুষ নামাজ পড়ছে, আর একটা মানুষ নামাজ পড়ে না। নামাজি ব্যক্তি বলে ভাই দুনিয়াটা কিছু না রে ভাই, নামাজ পড়তে চলো। তোমাকে অজুহাত দেখালো কাজ নিয়ে সময় পাই না। কাজ করে কিসের কারণে? কিছু ইনকামের জন্য কাজটা করা হয় বাবা, কিছু মুনাফা পাওয়ার জন্য কাজ করা হয় রে বাবা। কিন্তু মুসলমান যুবক রে, একটা বার চিন্তা করো রে বাবা, আজকে তুমি কাজের বাহানা দাও। তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিলা, তুমি যখন তোমার মায়ের গর্ভে, তখন সন্তান গুলা বাবা জীবিত থাকে না মরা থাকে বাবা? জীবিত। তো জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়।
মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মায়ের পেটে বোধহয় দিয়েছিল নাকি, দেয়নি? মনে হয় নরেন্দ্র মোদী দিয়েছিল, দেয় নাই। আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ তোকে, আমি তোর কোনো পরিচয় ছিল না, তোকে কেউ চিনতো না, তোকে কেউ জানতো না। আমি বিন্দু মাত্র নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোকে আমি মানুষে রূপান্তরিত করেছি। আর তোর মায়ের পেটে তুই কি খেয়ে বেঁচে রাখবি? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী ভাবে না, দুনিয়ার কোনো এমপি এমএলএ ভাবে না। আমি আল্লাহ তোর মা জননীর গর্ভের ভিতরে আমি তোর জন্য খাবার আমি রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।